নারিন চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে। সকালে তার গ্রামের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুরে চর সাদিপুর গ্রামে তাকে দাফন করা হয়। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেজবাউদ্দিন পলাশ। পলাশ, জানাবেন যে তার স্বজনরা আসলে কি বলছেন। মহিষী এই নারীর মৃত্যুতে পুরো দেশ শোকস্তব্ধ। জানাবেন যে এলাকাবাসী কি বলছেন। উপজেলার যে সাদিপুর যে গ্রাম, সেখানে কিন্তু যে 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 হাউজওয়াইফ যে রজনী ইসলাম, তার যে মরদেহ সেটি কিন্তু এখন দাফন সম্পূর্ণ হয়েছে এবং আমি একটু আসলে বলি যে বিমান বিধ্বস্তের যে ঘটনা, এই ঘটনার পরে তিনি কিন্তু তার যে দুই ছেলে কিন্তু মাইনস্টার স্কুলে কিন্তু স্কুল অ্যান্ড কলেজে কিন্তু সেখানে পড়াশোনা করতেন এবং তাদেরকে কিন্তু তিনি নিতেই কিন্তু তিনি সেখানে যান এবং তারপরে এই যে দুর্ঘটনা ঘটে, এই ঘটনার পরে যে রাতে তার যে রাতে তাকে লাশ শনাক্ত করেন পরিবারের সদস্যরা। তারপরে তার যে গ্রামের বাড়ি যে পার্শ্ববর্তী জেলা কুষ্টিয়ার পার্শ্ববর্তী জেলা যে মেহেরপুরের গাংনীতে তার যে গ্রামের বাড়ি, তার বাবার বাড়ি, সেই বাবার বাড়িতে সেখানে তার যে লাশ সেখানে নিয়ে যান এবং সেখানে নিয়ে যাওয়ার পরে কিন্তু তারপর যে সকালে যে তার শ্বশুর বাড়ি কুষ্টিয়ার দৌলতপুরের যে সাদিপুর গ্রামে, এখানে তার নিয়ে আসার পরে যে সাদিপুর যে কবরস্থান, এখানে তার দাফন সম্পন্ন করেছেন এবং এরপরেই দেখেছি যে হৃদয় বিদয়ের একটি অবস্থা আসলে অবতীর্ণ হয়েছে এবং সকলেই আসলে বলছিলেন যে মূলত তারা কিন্তু যে তার যে হাউজওয়াইফ যে রজনী ইসলামের স্বামী ব্যবসায়ী, তিনি ঢাকাতে বসবাস করতেন। এতেই তারা পরিবারের সদস্যদেরকে নিয়ে কিন্তু তারা ঢাকাতেই থাকতেন। এই ঘটনার পরে আমি যে ঠিক এখন যেখানে দাঁড়িয়ে আছি, এখন জানাজাটি শেষ হয়েছে এবং শেষ হওয়ার পরেই এখন যেখানে দোয়া করা হচ্ছে এবং সবাই বলছিলেন যে তিনি কিন্তু এই এলাকায় সর্বশেষ তিনি এসেছেন যে কোরবানির যে ঈদ, সেই ঈদে কিন্তু তিনি এলাকায় এসেছেন। এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে শাফিন।